কথা আমার শোন, আমি আরে দাঁড়া কথাটা শোন, মন্দারমণি যাব না আমিও খুব। তুমি মির্জাপুর দেখো না, তুমি এমনি ভায়োলেন্ট তো ভায়োলেন্ট। কাউকে পেয়ে এখন মাকে এইসব কথা বলছো? আচ্ছা আচ্ছা This is how I live my life. কি জোরে যাচ্ছে জল নিয়ে। এনিওয়ে, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইস, ওয়েলকাম টু দ্য কনফিউজড বক্স। কালকে রাতে একদম হচ্ছে ঘুম হয়নি, একটা বিশেষ ভিডিওর উপর কাজ করছি, যেটা হচ্ছে আজকে তোমরা 5টার সময় দেখতে পাবে। আশা করি ভালো লাগবে। টপিকটা বলছি না, বাট কাইন্ড অফ আ সোশ্যাল এক্সপেরিমেন্ট বলতে পারো। অ্যান্ড এক্সপেরিমেন্টটা খুব লাইট নোটে এটা করতে চেয়েছিলাম, বাট শেষের পার্টটা দেখে তোমরা ইউল গাইজ উইল বি মুভড। আমি ভিডিওটা করতে গিয়ে আমিও খুব মুভড হয়ে গেছি। মানে আমরা জিনিসপত্র দেখি সামনে হতে, বাট সেটার পেছনে যে এতটা কিছু থাকে, ভিডিওটা আসলে বুঝতে পারো 5টার সময়। এনিওয়ে, কিরকম একটা অদ্ভুত আজকে গ্লুমি ওয়েদার, মানে প্রচণ্ড ইচ্ছা করছে জাস্ট বাড়ি গিয়ে ল্যাদ খেতে, বাট সেটা করলে হবে না। এখন যাচ্ছি ব্যাংকে, আমার একটা জিনিস ফ্রিজ হয়ে গেছে, মানে কিছু জিনিস মানে ব্যাংকিং কিছু একটা, তো সেখান থেকে মেবি সেই ইস্কনে গেছিলাম, মামার সেই জন্য প্রসাদ কিনেছিলাম, সেটা রোজ নিয়ে ব্যাগে ঘুরছি, দেওয়া আর হচ্ছে না। তো আজকে একদম ডিসাইড করছি আজকে দেবো। তো দেখি কখন মামার কাছে যেতে পারি। তারপর হচ্ছে কিরণ বলেছে চলে আসবে, তো আজকে বিকেলে সবাই আসছে, আজকে বিকেলে সবাই এসে ডিসাইড করবোই যে কোথায় ফাইনালি যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার, চলো যাওয়া যাক। ক্যাশ আছে আচ্ছা, এটা রাখো, আমি পরে দেবো, ঠিক আছে? আচ্ছা, তোমায় দিয়ে যাবো, পাক্কা দিয়ে যাবো। স্কুলের ব্যাগ কিনে দিয়ে যাবো, স্কুলের ব্যাগ লাগবে তো, ব্যাগ দিয়ে যাবো আমি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আমি দিদি আগে বল দাদা। আচ্ছা, তোমায় দিয়ে যাবো, পাক্কা দিয়ে যাবো। স্কুলের ব্যাগ কিনে দিয়ে যাবো, স্কুলের ব্যাগ লাগবে তো, ব্যাগ দিয়ে যাবো আমি। ক্যাশ চাইলে ওদের না দেওয়াই যায়, বাট বোঝা যায় না কে জেনুইনলি চাইছে আর কে ভুলভাল কারণে চাইছে। এনিওয়ে, যাই হোক, জানি না লেক কালীবাড়িতে কিছু আছে যার জন্য এতটা ভিড়। লাইন দেখো, এইখান থেকে শুরু, এত মানে ওইখানে শুরু, এত দূর অব্দি ঘুরে চলে এসেছে। ওদিকে লাইন না, এদিকেও আছে, দু সাইডে লাইন, কিছু ভোগ টোগ দিচ্ছে হয়তো। অলরাইট, সকাল তো মনে হচ্ছে না, অন্য কিছু মনে হচ্ছে, সন্ধ্যে হয়ে গেছে। যাই হোক, ভেবেছিলাম ফ্রেঞ্চ লভ থেকে একটুখানি একটা পার্টিকুলার ব্রেড হয়, ওটা খেয়ে একটুখানি ব্রেকফাস্ট করে নেবো। একটা পার্টিকুলার ব্রেড আছে ফ্রেঞ্চ লভের, যে সসেজ ওপর দিয়ে অদ্ভুত একটা শেপের, এরকম একটা ছোট্ট স্টার ফিশের মতো শেপের দিয়ে ওর ওপর ছোট ছোট সসেজ কেটে খুব ভালো লাগে আমার ওটা। অ্যান্ড তো ওটা নেই এখন, কিছু করার নেই। দেখি সামনে যদি কিছু পাই, না হলে বেস্ট সলিউশন যেটা আমার লাগে, ছাতুর শরবত। একটু মানে মোটা করে বানাবে, একটুখানি কাঁচা পেঁয়াজ দেবে, একটুখানি কাঁচা লঙ্কা দেবে, বাস। আর ওদের একটা পার্টিকুলার একটা মশলা আছে, ওটা আমি কোথাও খুঁজে পাইনি, জানি না কোথায় করে ওই মশলাটা পাওয়া যায়। অদ্ভুত একটা মশলা অ্যাড করে, ওরা জিজ্ঞেস করলে বলে যে বাড়িতে বানিয়েছি। A few moments later. কল তুই এখনো হয়েছিস? ওয়েলকাম মাসি। ও বাবা রে, বিলেন আছে? দাঁড়া, কোথায় যাবো? তুই রেডি হয়ে কোথায় যাচ্ছিস? কে ঘুরতে যাচ্ছে? মিটিং আছে, তাড়াতাড়ি চ। আমি সবে এলাম। আরে তুমি থাকো না, আমি কনসেপ্টটা বুঝতেই পারি না, রেডি হওয়ার পর কি করে 8 ঘন্টা লাগে? আমাদের রেডি হতে টাইম লাগে, সবকিছু হয়। বলছে তো কি মাসি, কি মারবে আমাকে? ভগবান, রেডি হবে এই ঘর ওই ঘর ওই ঘর এই ঘর, আর যখন বাড়ি যাওয়া পরে থাকে তখন এক জায়গায় ঠাই হয়ে বসে থাকে। কি বলে সে, কি বলে বল না, কি বলে ওটাকে, ধ্যান করার মতো। এই দরজাটা
করে যথেষ্ট কাজ করে না, কাজ তো প্রচুর করে, কিন্তু এই ঘুরঘুরটা এই ঘুরঘুর যেটা করে সেটা তো আগে করতে পারে না, সেটা আগে নয়, ও রেডি হয়ে দেখছে যে আমি কতটা ঠিক আছি কি ঠিক আছি, যেতে পারবো কি পারবো না, এটা তো চেষ্টা করবে। एकदम से इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। टाटा से बाय 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 ब्रो বাই বাই টাটা। অলরাইট, বেরিয়ে পড়েছি। দুগ্গা দুগ্গা আজকে যাই হয়ে যাক, দুগ্গা 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 দুগ্গা, আজকে যাই হয়ে যাক, যাই হয়ে যাক, আজকে আমরা ফাইনাল করেই ছাড়বো যে কোথায় যাব। কোথাও একটা আমার যেতেই হবে। অনেকে তোমরা লিখছো খুব পজিটিভ ভাবে নিতে জিনিসটাকে, যে যা হয় ভালোর জন্য হয়, সেটা সত্যি। আর যদি লাইফে ছোট বড় যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, বাট ওই আর কি, আরে ইনিশিয়াল মানে ওই শুরু মানে যখন হয় তখন একটু খারাপ লাগে না। কিরণের একটা কথা তোমাদের বলি, এক্ষুনি একটা অফ ক্যামেরা একটা কথা বললো, বলছে যে এরকম শরীর খারাপ যেন আমার সবসময় বা প্রত্যেক মাসে হয়। এখন শরীর খারাপ বলে আমি বেসিক্যালি ওই দিকেই ছিলাম, ওই দিক থেকে কিরণকে এখন পিক করতে এলাম, ওর শরীর ভালো নেই বলে গাড়ি চালাতে হবে বলে। তাই জন্য বলছে যে এরকম পেলে তো আমি তাহলে শরীর খারাপই থাকাই ভালো, তাহলে তো বেশ পিক করতে আসতে মানে পিক আপ ড্রপ মানে পিক করতে আসবে। আমার পিকআপ ড্রপ চাই না, আই ক্যান ড্রাইভ, আই ডোন্ট নিড আ ছেলে যে আমাকে পিকআপ ড্রপ দেবে। অনেক এরকম হয় না, সে অনেক সেলফ ডিপেন্ডেন্ট, সেটা কেউ বলেনি, বাট এক্ষুনি তো বল, তুই বলেছিস কি না বল যে এরকম শরীর খারাপ। পার্সোনাল টক্স টু ইউ, আই ওয়ন্ট সে ইট অন ক্যামেরা। কি ছোলা কেন খাবো আমি? গাইস, কিরণ রেগে গেলে এরকম হয়, আর ওই দেখো আমি রেগে গেলে এরকম হয়। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, সত্যি লাগছে, হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। আরে এখানে কেন নিলি, ফালতু বানায়। কি হয়েছে? ছিটকে যাবি আজকে। কি পর বাহ, তোর ফোন নেই? না তোর ফোন নেই, না না না, দে দে বড় ফোনটা দে। যেটা গসিপ চলছে ওখানে। হাতে 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 সবাই হাতে হাতে হাতে। না আমি দেখব না, বাবা শান্ত কিভাবে হাতটা দিলে এরকম হাতটা দে ভাই, ফিলিংস নিয়ে দিই না, দে না হাতটা। আজকে আমরা বাড়ি যাবার আগে ফাইনালাইজ করেই নেব আমরা কোথায় যাচ্ছি। সেটাই তো বললাম, আজকে ফাইনাল করে দেব কোথায় যাচ্ছি। তুই করবি না? না ও যাচ্ছে না, তার মানে যাচ্ছি, টাটা। বয় স্ট্রিট ভাই, ও তো বয়ই রে বাবা। আজকে তুই কি তাহলে বাবা, আজকে যে ল্যাঙ্গুয়েজটা আমি বয় দিতান দিতান দেবাঞ্জলি, দিতান কোথায় গেল? ঢুকে গেল, এখানেই আসছে। ও কে এসছে দেখো, ভালো আছে। ওর বার্থডে, ওর বার্থডে এই বাবু কিছু বলো। ব্যাপক ছিল, ব্যাপক। ব্যাপক তো লাগবেই। এটা একটু পার্সোনাল হয়ে যাচ্ছে। এই জোকটা যারা বোঝেনি প্লিজ রেফার টু হোলির ভিডিও। ছোলা খাচ্ছে কি দাঁড়িয়ে? অলরাইট, 7:15 বাজে। তারপর হচ্ছে মোটামুটি আমাদের মিটিং হয়েছে। কিচ্ছু হয়নি মিটিং, কিছু হয়নি বলবো না, ব্যাপারটা কি হয়েছে মানে আমরা কি বলতো, আমরা এই ইমিডিয়েট প্ল্যানটা না করে পরের করে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আমরা সব প্ল্যান করে নিয়েছি। তুই এত বলিস না তো প্ল্যানের কথা, ভাই তুই এই ক্লিপটা দিবি না। সবার কিরকম ভয় হয়ে গেছে, দুটোই নে ফোন চাইলি। কল মালটাকে কাকে খুলবো? মালটাকে মালটাকে নাকি? বলিস না রে, আমার বাবা বাড়িতে। যাই হোক, কি বলে দেখা যাক, কিছু একটা আমাদের সবার মাথায় চলছে, সেটা সব কটা যদি হয়ে যায় না, তোমরা সব বলবে যে নেক্সট কি করে নিল। কেন বেকার ভাই, বেকার এইসব
তোমরা সব বলবে যে কি করে দিল এরা, কি করে দিল। বাহ, আমাদের বাড়িগুলো কোথায় জানিয়ে দে তুই। কেউ জানে না। না, কেউ জানে না রে। পরপর খারাপ যখন হতে থাকে কিছু তো ভালো হবে। ইয়েস, দ্যাটস ইট। প্রচণ্ড খিদে পেয়েছে, আমি জানি তোমরা সবাই আমাদের বাইরের খাবার খেতে বারণ করছো, বাট ও খাবার আছে না? না নেই, ধোকা ব্যাগ। এই তো খাবার আছে, দে একটু চিকেন। এখানে দিয়ে দে, এখানে দিয়ে দে। আই এম সরি, আমি জানি, আমি দেখি বলেছিলাম পরিষ্কার করবো, বাট এখনো করা হয়নি, সরি। নিজের মাকেও এতবার সরি বলিস না রে, যতবার তুই তোর সাবস্ক্রাইবারদের সরি বলিস। হ্যাঁ, শুনতে গেছে। আচ্ছা, আমরা এখন পিকনিক করবো গাইজ। কিরণ বাড়িতে খাবার এনেছে, একটা ক্যাফেতে বসেছিলাম, ছোলা খেলাম, জাস্ট বাড়ি থেকে আনা ছোলা খেলাম। মিটিং করতে করতে এত গভীর ডিসকাশন হয়েছে, দেখো ছোলার কৌটো শেষ হয়ে গেছে, আর এখানে টেম্পটিং লাগছে। হেভি বানায় ওটাও। দে না মাই গড, মিষ্টি বেশি হ্যাঁ, শান্তর টেস্ট। আমি বললে খাইনি। দারুণ রুমালি রুটিটা খালি অর্ডার ভাই, এখন না, রুমালি রুটি দিয়ে খাবো। রেখে দে রুমালি রুটিটা কিনে তারপর খাবো। উইল বি ব্যাক ভেরি সুন, এই ফ্রেমটাতেই, বাট উইথ রুমালি রুটি। ওরা কামিং। চল আই সেই আরে রুমালি রুটি অর্ডার করছি, রুটি দিয়ে খাবো। হেভি খেতে ভাই, বাট রুমালি রুটি পাবো কোথায় এখন ভাই? খুব বুদ্ধি আছে তোমার, উঠে পড়েছো ফুটপাতে। কলকাতায় গাড়ি চালাতে গেলে অ্যাকচুয়ালি এত রাস্তায় পার্কিং করা থাকে না, সবাইকে সলমান খান হতেই হয়। ইয়া রুমালি বাবা, ওটা একজনের দুটো করে, দুটো করে অত মাল আছে নাকি? অত একটা করে চারটে নেয়, আবার খেতে যাবো। চিকেন নেই অত। চল লেটস গো। হোটেলের নামটা কেটে দিয়েছে, পাগল হয়ে গেছে এরা। লেটস গো। বলছে এখনই জামা কাপড় কিনে নাকি মন্দারমণি বেরোবে। আরে আজ জাস্ট কালকে গিয়ে রাতের মতো চলে যাবে। চল লেটস গো। আমি শনিবারটা মন্দারমণি কাটাবো না রে, ভেজ খেতে যাচ্ছি আরে না। চল গাইজ, আমরা একটা প্ল্যান করছি, সেটাই কনসেন্ট্রেট করি। আমরা ছোট ছোট খুশি দিকে বড় খুশিটাকে মিস করে আরে যাচ্ছি। সব হবে, কোনো খুশি তো হচ্ছে না বে। আচ্ছা মজা পেয়েছি। চুয়াটা হয়েছে, হ্যাঁ ফিশ। ফিশ দাঁড়াও, এটা দিয়ে আসি বাবাকে। লোকে ঘেমে গা জামা দিতে পারছে না, আর গেঞ্জি তার জিন্সের জ্যাকেট, এই স্টাইল গুলি করো। হ্যাঁ, দাদুকে মারো। হ্যাঁ ভাই, কার না কার গাড়ি বাবা। আরে আমি মানে সাইড ওয়াইজ দেখছি তো, আমি সাদা গাড়ি ওটাতে ঢুকতে গেছি আমি। কোথায় গেছে? কোথায়? কেন? সুগার অ্যান্ড স্পাইস এই করেছে। কি আনতে গেছে বলতো? হাতে করে কিছু একটা আনছে। হ্যাঁ, প্যাটি। কাকে দেবে বলে শিওর। কাকে দিবি? কি এটা? কি ক্লিপ? এরা বলছে সুগার অ্যান্ড স্পাইস গেছিস। হ্যাঁ, সুগার অ্যান্ড স্পাইসের ওখানে ক্লিপ কিনতে গেছি। স্যার আমি কি বলবো, আমি তোকে কি বলবো, আমি কি করলাম জানিস এক্ষুনি? এদেরকে দেখতে দেখতে আমি এই গাড়িটা ধরে টানছিলাম। আর বাবলু একটা খুব সুন্দর কন্টেন্ট দিয়েছে। গাইস, কালকে যেখানে এসেছিলাম ওখানেই এসেছি, বাট তার আগে আমরা ঘর কা খানাটা খাবো আগে। एक रुमाली रोटी मेरे लिए, एक तेरे लिए, एक तेरा, एक मेरा, दो तेरा না। চিকেন যেহেতু লিমিটেড আছে, একটাই খাবো। বা আমি খাবো কি করে? দাঁড়া, আমি কিছুটা ট্রান্সফার এটাই করে দিই।
না না এই তো হাত পেয়ে যাবে দাঁড়া হাত পেয়ে যাবে, দাঁড়া। এটাকে পিছিয়ে দে, পড়তে পারে, এটাকে পিছিয়ে দে, এটাকে না, না, পিছিয়ে দে, পড়তে পারে। এটাকে পিছিয়ে দে, কিচ্ছু পড়বে না। সেই খেতে ভাই। একটু গ্রেভি মাখা বেশি করে, আমি এত শুকনো খাই না। দেখো বলেছিলাম এখানে কিছুটা ঢুকিয়ে দিই। এটাই কেনা না বানানো? কেমন বানিয়েছে? হেভি 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 ভাই। আমি মিষ্টি খেতে ভালোবাসি, আরো হেভি লাগে। তুই মিষ্টি খেতে ভালোবাসিস? হ্যাঁ যাস সালা, তাহলে এই তো আমরা কেসিলাস থেকে খেলাম। আমরা তো তোর জন্যই টেনশন নিচ্ছিলাম তুই মিষ্টি খাস না। ভালো করে মাখা গ্রেভিটা, তবে না ফ্লেভারটা পুরো আসবে। জানি না অনেকের ভালো না লাগতে পারে, বাট আমার মিষ্টি মিষ্টি খাবার হেভি লাগে, সব কিছুতে মিষ্টি খাই আমি। আচ্ছা কিসের মিষ্টি পাই যাবে চিকেনটা? কিসের মিষ্টি কেন তারপর ব্লগে বলবি না? না না বলতে পারবো না। গুড়, আমি চিনি ইউজ করি না। আর ন্যাচারাল সুগার। গাইস তোমাদের জন্য এক বাইট রইলো। বাবু ফাঁকড়ে আসবি না। তোমাদের একবার টাইম মেরে নিলাম। চিকেন গুলো তুলে নে যে যার, তাহলে গ্রেভিটা পাবো। তুলবো বা দেখতে হবে। সত্যি হেভি খেতে হয়েছে সত্যি। গুড, একদম লাইট, সুন্দর, মিষ্টি মিষ্টি খেতে, এন্ড হেলদি অলসো। হেলদি। পুরোটা 1 চামচ ঘিয়ে বানানো। ঘি? 1 চামচ। কিরণ ভেতরে ওয়াশরুম ছিল? আচ্ছা ঠিক আছে। এই বাবলুকে দিয়ে পাম্প করা। দেখে পারি কিনা ভাব দেখি। কেন রে, এটা পাম্প কল, এটা অন্য কিছু না। পারবি না? পারি কিনা দেখবো আগে। বাবা 4 লিটারের ব্যাটা পাম্প কল। না না আমার পাড়ায় একটা ছিল, সেটা খুব শক্ত ছিল, পারতাম না ছোটবেলায়। এখানে চলছে রিসার্চ, ও গিভ আপ করে দিয়েছে অনেকক্ষণ আগে। এখানেও চলছে রিসার্চ। আমি এক্ষুনি ফোন করে এলাম, একজন থেকে সব কিছু নিলাম। টায়ার্ড হয়ে গেছি আমি জায়গা খুঁজে খুঁজে। অন্য সময় যখন যেতে পারবে না, ধরো যাওয়ার সুযোগ নেই, তখন হাজার একটা জায়গা মাথায় আসবে। যখন যেতে পারবে, সব কিছু আছে রেডি, তখন কিছু পাবে না। মানে অদ্ভুত একটা। ও এটা এফপিভি করছে না বাবান। বেসিক্যালি হচ্ছে আমি কিভাবে শর্ট নিয়ে সেটা রেকর্ড করছিল। যা যা বেরো জোম্যাটো বল। আমার চোখ চুলকানো, আজকে আমিও চোখ চুলকাচ্ছি। এটা খালি সায়ন্তকেই মানায়, ওকে দিয়ে দে রে। কত অ্যাডভান্টেজ বলতো। হ্যাঁ তুই এই বাধাটা কাছে দিতে। আমি মন্দারমণি যাব না। আমি আরে কথা আমার শোন। আমি আরে দাঁড়া কথাটা শোন। মন্দারমণি যাব না আমি। কথাটা শোন আমার। আমি কথাটা শোন আমার। আরে কথাটা শোন। নীল আর্মস্ট্রং এর যেমন চাঁদে যাওয়ার জন্য নাম আছে, 2008 থেকে মন্দারমণি যাচ্ছি, আমার হিস্ট্রিতে নাম থাকবে। আমি মন্দারমণি যাবো না। আমার কথাটা খালি শুনে নে, তারপর তুই বল। বলতে দেখ আমার, দেখ তোর বাধাটা কাটাতে হবে তো। এই বাধায় তুই আর আমরাও আছি। আমরা কোথাও একটা যাব। কোথায় যাবো এখন? গাড়িটাই চল। আমার মন্দারমণি যাবো। আমার বাধাটাই তো বাইকে পড়েছে, বাইকটা নিয়ে কোথাও যেতে পারছি না। ওই বাইকটাকে আমি টোল ক্রস করিয়ে কোথাও নিয়ে যাব, আর আমি জানি একবার বেরোলে যেতেই থাকবো আমি। ওই তো মন্দারমণি। আমি 4 লাখ টাকার বাইক কিনেছি মন্দারমণি যাওয়ার জন্য। আমি কিন্তু ধর্মতলা থেকে বাস ধরে নিতাম, গাড়ি আছে আমার, আর দুটো আছে, বাইক আছে, চলে যেতাম। আচ্ছা আমি বাইক কিনেছি ঝাড়গ্রাম যাওয়ার জন্য, ওই রাস্তায়। তো ভাই লোকে যায় তো। তাহলে তো মন্দারমণি যায় লোকে। মন্দারমণি এমনি যাবো, এক সপ্তাহে 2 বার কোলাপ করে দিলেন, এই সপ্তাহে আবার পয়সা দিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে 3 বার ঠিক আছে। তুই ফিরিস কেন? ওখানেই থাকতে পারিস। আমি আর বাবলু আমরা বলবতে যাচ্ছি, তোরা ভাই। তুই বলছিলি না যে কন্টেন্ট নেই, ক্লিকবেট না। হাসি না, ঝগড়া হচ্ছে আমাদের বাইরে, এমনি ঝগড়া হচ্ছে। কি হচ্ছে এটা এখানে? না না ফসল সেরম জায়গায় কেন আছে? কি আর ইস্টার্ন কিছু একটা হবে। ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গলের কিছু একটা হচ্ছে। নামা কাছে নামা জিজ্ঞেস কর। কি ছিল গো এখানে? কি ছিল এখানে? ইস্ট বেঙ্গল আল্ট্রাসের শো ছিল। ও তাই ভাবি, তোর বলছিস ফসিলস।
টাটা। আই টাটা কি ব্যাগতে কি কই? ঘড়িতে বাজছে, ও আচ্ছা হ্যাঁ দাঁড়া। যাইনি গাড়িটা সাইড করলাম, ভাবছি চলেই গেছি আমি। ওই হ্যান্ড রেস্টটা তুলে দে তো, হ্যান্ড রেস্টটা। ये लो तुम्हारा बैग। मैं जोरू का गुलाम। আমি গান গাইতে পারবো না, অদ্ভুত কথা তো। না না তুই আর তোর মা সব ভুলভাল গান গায়। জোরু কা গুলাম মানে কি? এসব গান গাইতে হবে। জানি না, দেখো জানি না গানটার মানে। না আমি জানি। কি শুনি? জানি। আমি টায়ার্ড। আমিও খুব। গাইস দেখো হাত বেঁকিয়ে দিচ্ছে। হাত বেঁকিয়ে দিলে কিন্তু ভিডিও লেটে আসবে, বলে দিলাম। এডিট করতে পারবো না, এক হাত দিয়ে করতে হবে। চুপচাপ বাড়ি গিয়ে এডিট করো। দাদা আমি এসেছি। এইসব করবো, তারপর আবার মনামি আন্টি কিছু না কিছু মন্তব্য রাখবে। এতজন সবাই ভালোবাসে, একটা আন্টি আছে যে আবার খুব সবেতেই খুব ধরে। আর সত্যি বাড়ির লোকেদের খুব প্রবলেম। আর আজ দেখবে মনামি চক্রবর্তী হলো সবকিছুতে কিছু না কিছু বৌবা লিখবি, ফালতু কমেন্ট করে দেখবে। আজকে বলছে ফ্যামিলিকে একটু সময় দাও। আমি প্রাউডলি বলতে পারি, আমি যে বয়সের যে জেনারেশনের ছেলে, আমি যা ফ্যামিলি আর মা বাবাকে টাইম বা দিই, এত ব্লগ দেখেও বলছি না রে, কিছু পাবলিক হয় না বলবেই। অনেক কমেন্টই দেখি চুপ করে থাকি, সব কিছু বলি না, বাট কিছু জায়গা নাই মানে আন্টিদের এত বয়সে বড় তুমি, তোর থেকে এক্সপেক্টেড না এটা। যাই হোক, মা কতটা মিস করেছো আমাকে? মা ওঠো ওঠো, এখন ঘুমোতে নেই মা। করছিলি না? ঘুমোতে নেই মা। তুমি মির্জাপুর দেখো না, তুমি এমনি ভায়োলেন্ট তো ভায়োলেন্ট। এইসব বলছিস তো ক্যামেরায়, ইমপ্যাক্ট কি হবে? কাউকে পেয়ে এখন মাকে এইসব কথা বলছো? ও হেটারদের কি দরকার মা থাকতে। অলরাইট, ঘড়িতে বাজছে রাত্রির 1টা। কিছু কথা একটুখানি বলতে চাই তোমাদের সাথে। বাড়ি এসেছি, ডিনার এনেছি, মা একটা কোথা থেকে ডিনার নিয়ে এসছে, যেটা কোনো চাইনিজ কম্বো। তো এটা রিগার্ডিং কথা আছে। দেখো, কোনো জিনিস কোনো অনেক বছরের ধরে অভ্যাস হয়ে গেলে না, সেটা থেকে চট করে বেরোনো। আমরা সবসময় অ্যালকোহল, সিগারেট, তারপর নানা রকম জিনিসকে আমরা নেশা ভাবি। এই ফাস্ট ফুড আর বাইরের খাওয়াও কিন্তু একটা খুব বাজে নেশা, যেটা হচ্ছে স্লো পয়জন করে দেয় আমাদের বডিকে, মাইন্ডকে, সব কিছু চলে যায়। তো এটা আমি রিয়েলাইজ করেছি, বাট ওই আর কি চেষ্টা করেও না বেরোতে পারছি না। চেষ্টা করছি না তা নয়, মানে রোজ ভাবি অ্যাকচুয়ালি সারাদিন আমরা বাইরে থাকি তো মানে কত ক্যারি করবো তুমি। বাট মানুষ চাইলে অনেক কিছুই পারে। তার খুব বড় এক্সাম্পল না হলেও কিছুটা এক্সাম্পল আমি। সো চেষ্টা করছি আস্তে আস্তে ঠিক করার। একদিনে ওভারনাইট কিছুই হয় না। তো একজন খুব ঠিক কমেন্ট করেছিল যে তোমাদের সারাদিনটা ছোট পড়ে যায়, কারণ আমরা দিনটা শুরুই করি অনেক শেষে। এই যদি আমি তাড়াতাড়ি বাড়ি আসি, তাড়াতাড়ি এডিট করে ঘুমোই, সকালে তাড়াতাড়ি উঠি, জিম যাই কি দৌড়তে যাই কি সুইমিং করি, যেটাই করি, তো সেটাই করলে কি তো দিনটা অনেকটা টাইম পাবো, অনেক এনার্জেটিক ফিল করবো, খাওয়া দাওয়া ঠিক হলে অনেক কিছু প্রোডাক্টিভিটি অনেক দিনের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। তো সেটা দেখা যাচ্ছে, চেষ্টা করছি পুরোপুরি অ্যাপ্লাই করার। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো, তোমাদেরকে লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে। তো ফেসবুক সাবস্ক্রাইব করতে বেল আইকনে ক্লিক করে ইচ টাইম আই আপলোড ভিডিও। দেখা হচ্ছে কালকে ঠিক 2টার সময়। বাই।